নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কেন কি যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই টাইপের প্রশ্নগুলি পরীক্ষায় বারবার আসে। আর এই ট্রিক্সগুলি খুব কম সময়ে খুব সহজ প্রসেসে আমি করাচ্ছি। তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো কি বলেছে আজকের 1 নম্বর প্রশ্ন, যে বলেছে 11টি সংখ্যার গড় 6, যদি প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত। তাহলে দেখুন, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক দিয়েছে। যে কি বলেছে, মোট 11টি সংখ্যা আছে, তাদের গড় হচ্ছে কত? গড় হচ্ছে 6। ঠিক আছে, এবার বলেছে প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করলে নতুন সংখ্যাগুলির গড় কত। তো দেখুন, 2 থেকে 3 সেকেন্ড লাগবে না, আপনি প্রশ্নেই উত্তর করে দিতে পারবেন, মুখে মুখে উত্তর করে দিতে পারবেন। শুধু ট্রিক্সটি আপনি দেখুন কিভাবে করাচ্ছে। কি বলেছে, প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করতে হবে। প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করা মানে কি? তার মানে প্রত্যেকটা সংখ্যারই 7 গুণ করে বাড়বে, তাই না? তাহলে আগে যদি গড় 6 ছিল, আগে গড় ছিল কত? 6, সেই গড়কেই আমরা কি করবো? 7 দিয়ে গুণ করে দিব। তাহলে নতুন গড় চলে আসবে। 6 সাথে কত? 42। দেখুন অপশন নাম্বার ডিতে 42 রয়েছে, তাই না? তাহলে দেখুন, ট্রিক্স যদি আপনি বুঝেন, আপনার কলমও লাগবে না, কিছু লাগবে না, আপনি ডাইরেক্ট মুখোমুখি উত্তর করতে পারবেন। ঠিক আছে, আপনাকে শুধু ট্রিক্সটা বুঝতে হবে আর প্রশ্নটা বুঝতে হবে। 11টি সংখ্যার প্রত্যেকটি সংখ্যার সাথে কি করেছে? 7 করে গুণ করেছে, তার মানে গড়েই 7 গুণ করে বাড়বে, তাই না? আগে যদি গড় 6 থাকে তাহলে এখন কত গড় হবে? 6 সাথে 42 হবে উত্তর। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা ভালো লেগেই থাকবে, কেন কি এই টাইপের ট্রিক্স আপনি খুব কম পাবেন। তো দেখুন পরবর্তী প্রশ্ন 2 নম্বর। তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে দেখুন, যে 13টি সংখ্যার গড় 70, প্রথম 7টি সংখ্যার গড় 65 এবং শেষ 7টি সংখ্যার গড় হচ্ছে 75, তাহলে সপ্তম সংখ্যাটি কত? এই অঙ্ক বন্ধুরা আপনি খুব সহজেই খুব কম সময়ে করতে পারবেন। শুধু দেখুন আমি কি প্রসেসে করাচ্ছি, কোন ট্রিক্সে করাচ্ছি। দেখুন প্রশ্নটা একদম বন্ধুরা আগে ভালোভাবে বুঝে নেবেন, কারণ প্রশ্ন যত ভালো বুঝবেন আপনি ট্রিক্সটিও তত ভালো বুঝবেন। বলেছে কি, যে 13টি সংখ্যা আছে যাদের গড় আছে 70 হলো। এবার এই 13টি সংখ্যারই গড় অন্যভাবে দেওয়া আছে। কিভাবে? যে প্রথম 7টি সংখ্যার গড় 65 এবং শেষ 7টি সংখ্যার গড় 75। তাহলে দেখুন, প্রথম 7টি আর শেষ 7টি, এর মানে কিন্তু বন্ধুরা 14টি হয়ে যাচ্ছে, তাই না? কেন 14টি? কারণ এই প্রথম 7টি ধরলে শেষ যে 7 নম্বর সংখ্যাটা হবে, আবার শেষ 7টি ধরলেও শেষ 7 নম্বর সংখ্যাটা দুবার ধরা হবে, তাই না? তার জন্য মনে রাখবেন যে 7 নম্বর সংখ্যাটা দুবার ধরা হচ্ছে। অর্থাৎ আমরা কি করব, যে প্রথম 7টি আর শেষ 7টির মোট বের করব, তাই না? এখন 7টি সংখ্যা, প্রথম 7টি সংখ্যার গড় কত? 65। তাহলে আমি 65 দিয়ে গুণ করলাম প্রথম 7টির মোট, প্লাস শেষ 7টির গড় কত? 75, তাই না? 75। তাহলে শেষ 7টির মোট কত? আমি 7 দিয়ে গুণ করলেই পাবো। তাহলে এই যে এখানে পেলাম, এটা কি পেলাম? 14টি সংখ্যার কিন্তু মোট পেলাম। 14টি সংখ্যা কেন? 7 নম্বর সংখ্যাটা এখানে দুবার ধরা হচ্ছে, কারণ প্রথম 7টির সাথেও 7 নম্বর সংখ্যা আছে, আবার শেষ 7টির সঙ্গেও 7 নম্বর সংখ্যাটা আছে। এবার এইখান থেকে যদি আমি 13টি সংখ্যার মোট বিয়োগ করে দিই, 13টি সংখ্যা কোথায়? এই যে প্রথমের লাইনেই দেওয়া আছে, 13টি সংখ্যার গড় নাকি 70। তাহলে এই 70 দিয়ে আমি 13কে গুণ করে দিই, তাহলে এখানে 13টি সংখ্যার মোট পেয়ে গেলাম, তাই না? তাহলে 14টি সংখ্যার মোট থেকে 13টি সংখ্যার মোট আমরা কি করবো? বিয়োগ করে দিব। তাহলে আমরা ডাইরেক্ট উত্তর পেয়ে যাবো যে সপ্তম সংখ্যাটি কত। যে কোনো নিয়মে আপনি অঙ্কটা করতে পারবেন, এখন সরল হোক গুণ হোক আপনার নিয়মে আপনি করতে পারেন। আমি কি করছি, যে 7 কমন নিচ্ছি, এখান থেকেও 7 কমন নিচ্ছি, এখান থেকেও 7 কমন নিচ্ছি, আর একটা 5 কমন নিচ্ছি। 5 কমন নিচ্ছি, ইন্টু দিয়ে দিলাম আমি। তাহলে 7 আর 5 কমন নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 7 চলে গেছে 65, তাহলে 5, 13 এবং 65, তাই না? যেহেতু 5 কমন নিয়েছি। আচ্ছা, এখানে 7 কমন চলে গেছে, আর এখান থেকে 5 গেছে। তাহলে 5 যদি 75 থেকে 5 যায় তাহলে কত থাকছে? যোগ দিয়ে 5, 15, 75, তাহলে এখানে 15 থাকছে, হলো বিয়োগ। আচ্ছা, এখানে আর কমন নেওয়ার প্রয়োজন নেই, এখানে হচ্ছে আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? 7, 13, 91, একটা শূন্য, ঠিক আছে। আচ্ছা, সমান সমান এখানে 5 সাথে 35 ইন্টু, এবার 13 আর 15 কত হচ্ছে? 5 3 8, এদিকে 2, 28, বিয়োগ কত? 910, ঠিক আছে। এই বিয়োগটা করলে এই দুটোর গুণফল কত আসে দেখুন, গুণফল কত? 980। আমি উপরে লিখছি 980 বিয়োগ কত? 910, 910। তাহলে 980 থেকে 910 বিয়োগ করলে কত হচ্ছে? 70, তাই না? এই 70 হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার এতে দেখুন 70 রয়েছে, ঠিক আছে। তাহলে এই হলো বন্ধুরা এই অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। একটু বড় হলো কারণ গুণটা করতে একটু টাইম লাগলো। তো চলে আসি পরের প্রশ্নে, দেখুন। তো এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নে কি বলেছে দেখুন, একটি টিভি সেট বিক্রি করার সময় পরপর যথাক্রমে 20 ও 15% ছাড় দেওয়া হলে মোট শতকরা কত ছাড় হলো বা মোটের উপর কত ছাড় হলো। তাহলে দেখুন খুবই ইন্টারেস্টিং, এবং এই টাইপের প্রশ্ন তো পরীক্ষায় প্রায় চলে আসে, ঠিক আছে। তো দেখুন কথা না বলে কিভাবে আমরা করছি, যে ধরে নিন টিভিটি 100 টাকায় কিনেছেন। এবার কি বলেছে, বিক্রির সময় পরপর 20% এবং 15% ছাড় দিল। তাহলে প্রথমে যদি আমি এখান থেকে 20% ছাড় দিই 100 থেকে, তাহলে কত থাকছে? 80 টাকা, হলো। এবার কি বলেছে, সেই 80 টাকা থেকে আবার 15% ছাড় দিতে হবে। এটাই বলেছে, পরপর 20 ও 15% মানে কি, যে 20% ছাড় দেওয়ার পর দাম থাকলো কত টাকা? 80 টাকা। সেই 80 টাকা থেকে আবার কি করবে? আবার 15% ছাড় দেবে। তাহলে 80-র 15% মানে কি? 80 ইন্টু 15%, পার্সেন্ট মানে নিচে কত? 100। তাহলে এখন 0 0 কাটা, 5 দিয়ে 5 দুগুণে 10,
3 × 5 = 15, 2 অক্ষে 2, 4 × 8। তাহলে এখানে থাকছে কত? 3 × 4 = 12 টাকা, তাই না? তাহলে দেখুন প্রথমে 20 টাকা ছাড় দিল, পরে 12 টাকা ছাড় দিল, তাহলে মোট ছাড় কত হলো? 32 টাকা, তাই না? এই যে প্রথমে 20 টাকা ছাড় দিয়েছে, 20% মানে 20 টাকাই ছাড় দিয়েছে, তো এখন হচ্ছে কত টাকা? 12 টাকা। তাহলে 20 আর 12 মিলে কত হচ্ছে? 20 আর 12 মিলে 32%। এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। 32% অপশন নাম্বার সি তে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর। তো আশা করি 3 নম্বর অঙ্কটা বুঝে থাকবেন। তো এই হলো বন্ধুরা আজকের 3টি অঙ্ক। টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন তারা কি করবেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।